দেখতে পাচ্ছেন এখন আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর দেখাবো। তার পবিত্র কবরখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সে মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের কবর। অবশ্যই আমাদের জাতীয় কবি, প্রিয় কবির ইচ্ছা ছিল মসজিদের পাশে তার কবর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন। দেখতে পাচ্ছেন এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পবিত্র কবরখানি। দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলামের কবর, কত সুন্দর করে কবরটি সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলামের কবর। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, এই কবিতাটি লিখে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি কবুল করেছে। কারণ দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, ঠিক সেই মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের কবরখানি। দেখতে পাচ্ছেন পবিত্র কবর দেখতে পাচ্ছেন। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পবিত্র কবরটি আছে। দেখতে পাচ্ছেন এখানে সাধারণত ঢোকা যায় না, তবে আমি এখন ঢুকতে পেরেছি। সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ, খুব সংরক্ষিত এলাকা। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও করা অনেক কষ্ট, তারপর আমি আপনাদের দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটি করা। আপনারা দেখতে পাচ্ছেন আরও 2-3টি কবর আছে এখানে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর জায়গা।